আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আমি আবারও চলে আসলাম কলমাকান্দা পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা দেখতে। আমি আগে একা আসছিলাম, আপনাদেরকে ভিডিও দিছি। এখন আমার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে আসছি, ওরা দেখতে চাইছে। তো ঢাকা থেকে আজকে এসেই চলে আসলাম আপনাদেরকে আবার দেখানোর জন্য। এই যে দেখেন দোকানপাট, এখানে চন্দ্রডিঙ্গা আসলে আপনারা দোকানপাট দেখতে পাবেন। এখানে ইন্ডিয়ান অনেক জিনিস, চকলেট থেকে শুরু করে অল এভরিথিং সব জিনিস এখানে পাওয়া যায়। তেল, সাবান, শ্যাম্পু, ফ্রেশ ওয়াশ। দেখেন এখানে এখানে খুচরা মূল্যে, মানে পাইকারি মূল্য এখান থেকে নিতে পারবেন। খুবই স্বল্প দামে এখান থেকে পাবেন। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওগুলো। আর এখানে আসলে আরও পাবেন ফুচকা ঝালমুড়ির দোকান আছে এখানে। এই যে দেখেন এখানে হোটেল আছে ভাতের, ফুচকা ঝালমুড়ির সাথেই। তারপর এই যে দেখেন, আমি দেখাচ্ছি এখানে একটা আচার পাওয়া যায় ভালো। এই যে আপনাদেরকে আচারটা দেখাচ্ছি, দেখেন এই যে ফুচকা, এখানে মুড়িটা অনেক টেস্ট। আমি মুড়িটা খেয়েছিলাম, খুব ভালো লাগছে। এই যে ওনারা একটা আচার বানায় এখানে, জলপাইয়ের আচারটা। তো জলপাইয়ের আচারটাও অনেক ভালো। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, খুব টেস্ট, আমি খেয়েছি। জলপাইয়ের আচারটা খুবই নাইস, মানে যা বলার মতো না। আপনারা যদি না এসে খান, আপনারা বুঝতে পারবেন না যে এটা কত স্বাদ। এটার একটা ওনারা যে এত সুন্দর করে জলপাই বানায় আচার, যা বলার মতো না। এখানে ব্যানার দেওয়া আছে চন্দ্রডিঙ্গার। আপনারা দেখেন যে আমার ওয়াইফ, আমার ছেলে খাচ্ছে আচারটা, খুব মজা করে খাচ্ছে। তা আমিও খেয়েছি, আগে খেয়ে নিয়েছি আমি। তো আমরা এখানে বাইক দিয়ে আসছি। তো এখানে বাইক দিয়ে আসার মজাটা অন্যরকম। আর অটো পাওয়া যায়, আপনারা কলমাকান্দা নেমে, আপনারা ঢাকা থেকে কলমাকান্দা নামার পরে বা অটো পাবেন বা বাইকেও আসতে পারবেন এখানে। বাইকে আসলে একটা অন্যরকম ফিল, অটোতেও আসতে পারবেন। এখানে অটো পাওয়া যায়। এমনি অন্য বড় গাড়ি এখানে আসে, কিন্তু সচরাচর আসে না, কম আসে। এখানে প্রাইভেট কার আছে, এখানে পার্কিংয়ের জায়গা আছে। দেখেন পার্কিংয়ের জায়গা, এখানে গাড়ি এনে যদি কেউ সরাসরি গাড়ি নিয়ে আসতে চান, তাহলে এখানে পার্কিং করে রাখতে হবে। আর গাড়ি প্রতি 40 টাকা করে নেয় আপনার ওই যে বড় গাড়িগুলো। আর বাইক যেগুলো 20 টাকা করে নেয়। তো আপনারা আসতে পারেন, খুব একটা সুন্দর জায়গা, খুব সুন্দর মনোরম পরিবেশ। তো দেখেন, আমি দেখাচ্ছি দোকানগুলা। তো আপনারা যদি কেউ মানে হোটেলে থাকতে চান, এই যে এটা বাবির হোটেল। এই হোটেলটার মধ্যে আপনারা এরকম ছোটো দেখলে কী হবে, কিন্তু খাবারের পরিবেশ, খাবার অনেক সুস্বাদু, হ্যাঁ, অনেক মানসম্মত খাবার এখানে পাওয়া যায়। এই যে আপনাদেরকে দোকানগুলো দেখাচ্ছি, আমি ভালো করে আবার দেখাচ্ছি। কিন্তু এখানে আসলে ভাইয়া কষ্ট একটা, আপনার কলমাকান্দা বাজারে থাকতে হবে হোটেলে। এই যে আমি এখন পাহাড়ের কাছে, যে পানিগুলোর ঝর্নার পানি, যে পাহাড় দেখেন, আমরা যাচ্ছি এখন সামনে আর একটু। এই যে আমার ওয়াইফ, আমার বাচ্চা। তা এই যে দেখেন সুন্দর, এই যে এটা হলো ঝর্নার যে পানিটা এখানে নেমে আসছে খাল দিয়ে। তো এমনি আবার এই যে বর্ষার দিনে তো আরও, আপনারা যদি এখনই আসেন তাহলে দেখতে পারবেন, আর কিছুদিন পর আসলে দেখতে পারবেন, কিন্তু পানির জন্য দেখে এত সুবিধা করতে পারবেন না। তো আমি এরপরে আরেকটা নতুন ভিডিও আপনাদেরকে নিয়ে আসবো, যে লেঙ্গুরার সাইডে। আপনাদের লেঙ্গুরার সাইডে আরও দেখার মতো আরও ফ্যান্টাস্টিক জায়গা আছে এখান থেকে। তো আপনারা কেউ আসতে চাইলে এখানে আসতে পারেন। এটা খুবই, মানে আপনার কি বলবো, আপনারা যদি না আসেন, কেউ আপনারা বুঝতে পারবেন না জায়গাটা যে কত সুন্দর। এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, বরিশাল থেকেও লোক আসে, ঢাকা থেকে, আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, কুমিল্লা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট এখানে লোক আসে। এই দেখেন এখানে এই যে পাহাড়িরা। তো এখানে একটা সমস্যা, রাতের বেলায় যে এই মাঝে মাঝে বন হাতি এখানে এসে ডিস্টার্ব করে, যে দোকান আশেপাশে বাড়িগুলোতে অনেক সমস্যা করে বন হাতি এসে। তো এই যে দেখেন এখানে পাহাড়িরা পানি নিচ্ছে, ঝর্নার পানি, খুব সুন্দর পানি যা বলার মতো না। আমি বিশ্বাস করবেন কি না, আমার অনেক ভালো লাগছে এই জায়গাটা। আমি এবার নিয়ে 3বার আসছি, কিন্তু আমি যতবারই আসি আমার কাছে একটা ফিলস, আমি ঢাকা থাকি, তো এখানে আসলে একটা যে হাওয়া, আর একটা যে বাতাস, মুক্ত একটা বাতাস, এই বাতাসটা তো ঢাকা পাওয়া যায় না। মানে কি বলবো, যে আমার ওয়াইফ বাচ্চা খুবই মজা করতেছে, তারা খুব আনন্দ করতেছে। তো অনেকে এখানে আসছে। তো ঈদ তো আর 2-3 দিন পরে ঈদ, এখানে অনেক মানুষের ভিড় হবে। তো বন্ধ থাকলে, বড় লম্বা ছুটির সময় বা ঈদ, এখানে অনেক মানুষ আসে ঘুরতে, এখানে পর্যটক অনেক মানুষ আসে। আপনারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন। আসলে আমি মনে করি সবার ভালো লাগবে। তো আমি আপনারা যদি লোকেশনটা নিতে চান পুরোপুরি, তো আমাকে আপনারা কমেন্ট করেন,
আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাকে এটা শেয়ার করে অন্যজনদেরকে দেখার জন্য সুযোগ করে দেন। অনেকে সরাসরি দেখতে পারে না, অনেক যেন আয়সা দেখতে পারে। আপনাদের কাছে আমার একটা খুব আবদার, একটা রিকোয়েস্ট রইল, আপনারা এটা শেয়ার করে দিন আমার ভিডিওটা, লাইক করেন, লাইক দিন, দিয়ে আমার পাশে থাকেন। আমি আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিওটা বানাইছি। আমি নেক্সটে যেন অন্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা এটা শেয়ার করে দিয়েন, অন্যজনকে দেখার মতো সুযোগ করে দিয়েন। তো আপনারা এখানে আসলে আমার এটাই একটা অভিযোগ আমার, আপনারা আসলে ভালো লাগবে। আপনারা না আসলে বুঝতে পারবেন না যে জায়গাটা চমৎকার। আমি বর্তমানে এটা এখন ইন্ডিয়ার সীমান্তে আমি আছি, বর্তমানে ইন্ডিয়ার সীমান্তে ঢুকতেছে। হ্যাঁ, এটা ইন্ডিয়ার সীমান্ত, এটা ইন্ডিয়ার সীমান্ত। এখানে আসলে কিছু বলে না, অবশ্য এটা দেখার জন্য আমাদের সবাইকে সুযোগ করে দিছে। ভিতরে ঝর্ণা, তো ঝর্ণাতে যাইতে পারিনি, আমি এমনি হাঁফাই গেছি। আমরা উপরে ওই সাইডে পাহাড় উপরে গেছিলাম, এই জন্য হাঁফাই গেছি। অনেক দূরে ঝর্ণা আছে। তো ভিতরের যে লোকেশন, এটা আরও সুন্দর। আমি আপনাদেরকে আজকে দেখাতে পারি না, আমি অন্য ভিডিওতে দিয়ে আমার দেওয়া আছে এটা। তো আপনারা আমার এই অন্য ভিডিওতে দেখতে পারবেন, ওটা দিছি। আর আমি নেক্সটে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিব। আমি লেঙ্গুরা, কলমাকান্দা লেঙ্গুরা সাইডে যাব, যে আপনার